নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি অনেক গুরুত্বপূর্ণ এবং একটি বিরল বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জগতি মানুষই শ্রেষ্ঠ, জগতি মানুষই সেরা এবং মানুষ আশরাফুল মাখলুকাত, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড় তার চেয়েতেও মানুষ অনেক অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভিডিওটি আসুন আমরা শুরু করি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, কারণ এই ভিডিওর মধ্যে মানুষের যে দেহতত্ত্ব, মানুষের যে আত্মতত্ত্ব, মানুষের যে পরমতত্ত্ব এবং মানব তত্ত্ব লুকায়িত রয়েছে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু তথ্যোপাত্য এখানে জগৎ ও জীবন সম্পর্কিত বিষয় এখানে সম্পর্কিত রয়েছে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। অনেকে বলে থাকেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সীমা পরিসীমা নেই, এবং অনন্ত অসীম বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী। এখন প্রশ্ন হলো যে বৈজ্ঞানিকগণ তারা আজ অনেক দিন যাবৎ, প্রায় হাজার হাজার বছর যাবৎ এই সৌরজগৎ, এই পৃথিবী, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং আমাদের এই যে ছায়াপথ গ্যালাক্সি, এবং আরও অসংখ্য গ্যালাক্সি রয়েছে, অন্যান্য ছায়াপথ রয়েছে, অন্যান্য সৌরজগৎ রয়েছে, এবং এই আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত বড় যে সেটা সীমা পরিসীমা নেই। এবং মহান রাব্বুল আলামিন এ কথাও বলেছেন যে তোমরা আমার এই সৃষ্টির সীমানা খুঁজে তোমরা কোথাও পাবে না, এবং তোমাদের দৃষ্টি বারবার তোমার দিকে ফিরে আসবে। এ কথা সবই সত্য, কিন্তু মহান রাব্বুল আলামিন তা পাক কোরআনে ঘোষণা করেছেন যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব বলতে শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বোঝানো হয় নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হলো মানব। বলুন সুবহানাল্লাহ। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী এবং রসুল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি উপস্থাপন করব, এবং এই বিষয়টি অত্যন্ত হাদিস, কোরআন এবং অনেক ধর্মগ্রন্থের আলোকে আপনাদের সম্মুখে এই বিষয়টি আমি আপনাদের কাছে স্বচ্ছ করতে চাই যে মানুষই জগতের সেরা। সুতরাং আমি বলতে চাই যে হে মানুষ, আপনার নিজেদের কোনো সময় ছোট মনে করবেন না। মানুষই জগতের শ্রেষ্ঠ, মানুষই জগতের সেরা। এবং এই মানুষ, আমি ভালো মন্দ সব কিছু মিলেই কথাটা বলবো, কারণ ভালোরও গুণাবলী আছে, মন্দেরও দোষাবলী আছে। দোষাবলীর দিক থেকেও মানুষ কুখ্যাত, এবং গুণাবলীর দিক থেকেও মানুষ বিখ্যাত, এবং কুখ্যাতর দিক থেকেও মানুষ শ্রেষ্ঠ, বিখ্যাত দিক থেকে মানুষ শ্রেষ্ঠ। অর্থাৎ মঙ্গল অমঙ্গল উভয়টাই মানুষের ভিতরে রয়েছে। এবং আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে যে সমস্ত দেবদেবীর কথা জানতে পারি, কিন্তু বর্তমান যুগে এই যুগটাকে বলা হয় একটা ঘোর কলিযুগ বলা হয়, এবং শেষ জামানা, আখেরি জামানা বলা হয়। এই আখেরি জামানার একটা লক্ষণ হলো এটাই যে একটা সাধারণ মানুষও সেই দেবদেবীর চেয়েতেও অনেক বেশি জ্ঞানী হবে। তো মানুষের জ্ঞান বুদ্ধিবৃত্তি বেড়ে যাবে, এবং সেই বুদ্ধিবৃত্তিটা সেটা ভালো দিক হোক, সেই মন্দ দিক হোক। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে মানুষ এমন একটা স্তরে পৌঁছে গেছে যে মানুষ সেই নেগেটিভ দিক থেকেও চরম সীমায় পৌঁছে গেছে, পজিটিভ দিক থেকেও চরম সীমা পৌঁছে গেছে। কাজে এটা চরম সীমা পড়ে গেছে। আখেরি জামানার শেষ চরম সীমায় সব কিছু পৌঁছে গেছে। প্রকৃতি তার চরম সীমায় পৌঁছে গেছে, মানুষ তার চরম সীমায় পৌঁছে গেছে, মানুষের জ্ঞানের দিক থেকে চরম সীমায় পৌঁছে গেছে, প্রযুক্তির দিক থেকে চরম সীমায় পৌঁছে গেছে। তো এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, এবং এই মানুষের ভিতরে যে মেকানিজম এবং টেকনোলজি দেওয়া হয়েছে, এবং মানুষের ব্রেনের ভিতরে যে সমস্ত উপাদান দেওয়া হয়েছে, তার মধ্যে মানুষের মস্তিষ্কের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা অঙ্কিত করা আছে। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে প্রথমে আমি সৌরজগৎ সম্পর্কে বলবো, পৃথিবী সম্পর্কে বলবো। আমাদের কাছে পৃথিবী অনেক বড় মনে হয়। মনে করি যে আমি নিজেও আমার এই বাংলাদেশের সে সবগুলা জেলা আমি ঘুরে দেখতে পারিনি, দেখার সৌভাগ্য আমার হয়নি। তো এরকম বাংলাদেশে তো অনেক বড় বড় দেশ, কান্ট্রি রয়েছে, সে সমস্ত কান্ট্রিতেও যাওয়া হয়নি। তো অনুরূপ মনে করেন যে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আর পর্যন্ত বিশাল ব্যাপার আমাদের কাছে মনে হয়।
কিন্তু এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এবং সূর্যের চেয়ে বড় হলো আবার মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের চেয়ে বড় হলো আবার বৃহস্পতি, এবং এই বৃহস্পতির ভিতরে আমাদের সমস্ত গ্রহগুলো ধরবে, ধারণ করতে পারবে। আবার এই বৃহস্পতি নিয়ে আমাদের যে গ্রহমণ্ডলী রয়েছে, সমস্ত গ্রহমণ্ডলী সূর্য ধারণ করার ক্ষমতা রাখে। এমনকি আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ গুণ পৃথিবী সূর্য ধারণ করতে পারে। এবং আমাদের যে ছায়াপথ গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সির ভিতরে এই সূর্যর চাইতে অনেক বড় বড় সূর্য রয়েছে। এমন সূর্য রয়েছে যে আমাদের এই সূর্যের মতো হাজার হাজার সূর্য সে ধারণ করার ক্ষমতা রাখে, এমন নক্ষত্র রয়েছে। আর মনে করেন যে সেই গ্রহ সহ, সেই নক্ষত্র সহ আমাদের এই গ্যালাক্সির সীমা আমরা পরিমাপ করতে পারিনি। আমাদের এই গ্যালাক্সির মতো লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। এখন যদি আমাদেরকে সেই বাহ্যিকভাবে আলোর গতি দান করা হয়, তাহলে একটি সৌরজগতে আরও সৌরজগৎ যেতে, একটি গ্যালাক্সিতে আরেকটি গ্যালাক্সি যেতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় লাগবে। তাহলে এটা আমাদের কল্পনারও বাহিরে। তবু আমি বলবো মানুষই সেরা, মানুষই শ্রেষ্ঠ। মানুষ সেরা বা মানুষের শ্রেষ্ঠ এই জন্যই যে যদিও মানুষ অবয়বে ছোট, যদিও মানুষ দেখতে ছোট, কিন্তু এই মানুষটির মধ্যে বিশাল মানুষ বিরাজ করে। সে হোক জান্নাতি, সে হোক জাহান্নামী। কারণ একটি হাদিসে আসছে যে একজন জাহান্নামীর যে দাঁত হবে উহুদ পর্বতের সমান। তাহলে একজন জাহান্নামী সে পৃথিবীতে অবয়বে যত ছোটই হোক না কেন, একটা 3.5 হাত মানুষ, তার ভিতরে যে মানুষটি লুকায়িত রয়েছে, অর্থাৎ দোজকপ্রাপ্ত একজন মানুষ, দোজকি একজন মানুষ যখন সে মৃত্যুবরণ করবে এবং সে যখন রুহানি জগতে চলে যাবে, তখন সে এতই বড় হবে যে তার একটি দাঁত হবে উহুদ পর্বতের সমান। তাহলে সেই মানুষটি কত বড় হবে? এরকম লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি বছর কোটি মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবীতে। সেই আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখানে কোটি কোটি, হাজার হাজার কোটি মানুষের প্রতিষ্ঠান পৃথিবীতে আবির্ভূত হয়েছে। সেখানে অনেক জান্নাতি আছে, অনেক জাহান্নামী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। আর একজন জাহান্নামী ব্যক্তি যদি তার ভিতরের মানুষটি, যদি সেই ভিতরের জাহান্নামী মানুষটি যদি একটি দাঁত যদি একটা উহুদ পর্বতের সমান হয়, তাহলে সেই মানুষটি কত বড় হবে? তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে নৌদায় সে নিজেকে চেনো। এখন নিজেকে না চিনলে তো আপনি নিজের ভেদ তো বুঝতে পারবেন না, আপনি কত বড় এটাও আপনি বুঝতে পারবেন না। সুতরাং আমি একটি জাহান্নামীর উদাহরণ দিলাম, আর একটি জান্নাতির উদাহরণ দিতেছি। যে একজন জান্নাতি ব্যক্তি, তাকে যে জান্নাত দেওয়া হবে, যে বেহেশত দেওয়া হবে, সেই বেহেশত বা সেই স্বর্গ বা সেই বেহেশত বা সেই জান্নাতি যে নামেই বলেন না কেন, এই পৃথিবীর চেয়ে শত শত গুণ বড় হবে। একটা জান্নাতির জান্নাত, একটা ক্ষুদ্র জান্নাতি, অর্থাৎ যে নিম্ন ক্লাসের জান্নাতি, তাকেও শত শত, এই পৃথিবীর চেয়ে শত শত গুণ বড় জান্নাত প্রদান করা হবে একজন মানুষের জন্য, একজন জান্নাতির জন্য। এবং সর্বনিম্নতম 70টি হুরপুরি তাকে দান করা হবে। এটা হলো নিম্ন ক্লাসের জান্নাতি। তার ঊর্ধ্ব ক্লাসের যিনি জান্নাতি, তিনি তাহলে কত বড় জান্নাত লাভ করবেন এবং কত হুরপুরি তিনি লাভ করবেন। এবং সেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, দুধের নহর প্রবাহিত রয়েছে, সেই পানির নহর প্রবাহিত হয়েছে, সেই ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে, সেই মধুর নহর প্রবাহিত রয়েছে, ফুলের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, এবং অনেক কিছু রয়েছে। তাহলে বাহ্যিক এই বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড়ই হোক না কেন, মানুষ কিন্তু আত্মিকভাবে যখন সে মৃত্যুবরণ করার পরে সে রুহানি জীবন সে লাভ করবে, রুহানি দেহ সে লাভ করবে, তখন সে কিন্তু অবয়বে অনেক অনেক গুণ, হাজার হাজার লক্ষ লক্ষ গুণ সে বড় হয়ে যাবে। সুতরাং আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমরা আমাদের পৃথিবীর এই জীবজগতে এসে আমরা সব কিছু জীবজগতের মতোই চিন্তা ভাবনা করে থাকি। কারণ আমরা ইট পাথরে গড়া ঘরবাড়ি তৈরি করে থাকি, এবং আমরা মনে করি যে আমাদের জান্নাতও সেই ইট পাথরে গড়াই হবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের এই পৃথিবীর জীবনের যে সিস্টেম এবং আমাদের মৃত্যু পরবর্তী জীবনের যে সিস্টেম, এটা অত্যন্ত ভিন্নতর সিস্টেম। কারণ মানুষের জীবনকে 3টি ভাগে বিভাজিত করা হয়েছে। আমরা তো একটু অন্ধকারের উপরে রয়েছি, কারণ মানুষের 3টি, আমাদের আল কোরআনের ভাষায় মানুষের জীবনকে 3টি স্তরে বিভাজন করা হয়েছে। একটি হলো আলমে নুসাইত উলাপ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা পৃথিবীর জীবন। আলমে বর্জক, অর্থাৎ পর্দার অন্তরালের জীবন, যাকে কবর জীবন বলা হয়।
কবর জীবন বলতে কোনো জীবন নাই, যেটাকে বর্জক বলা হয়, আরবিতে যেটাকে বর্জক বলা হয়। বর অর্থ অন্তরাল, জক মানে গর্ত, অর্থাৎ আমাদের দেহটা একটা গর্তে গিয়ে পড়বে, আর আমাদের আত্মাটা গিয়ে পর্দার অন্তরালে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, এবং আমার পক্ষ থেকে ওই সমস্ত রুহানি মানুষদেরকে খাদ্য এবং বস্ত্র প্রদান করে থাকি। তো সুতরাং আমাদের মৃত্যুর পরবর্তী সে জীবনের যে সিস্টেমটা অন্য ভিন্নতর হয়ে যাবে, এবং প্রতিটি মানুষ অনেক বিশাল হয়ে যাবে। এবং তার চেয়ে বড় কথা যেটি, সেটা হলো মানুষের মধ্যে অতীন্দ্রিয় সত্তা রয়েছে। যেহেতু আমরা নিজেদেরকে চিনি না, নিজেকে জানি না, নিজের সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আমাদের অনেক জ্ঞান আছে, আমাদের রাজনৈতিক জ্ঞান আছে, আমাদের কূটনৈতিক জ্ঞান আছে, আমাদের পরচর্চার জ্ঞান আছে, আমাদের অনেক খারাপ জ্ঞান আছে, যাকে জ্ঞান পাপী বলা হয়। কিন্তু আমাদের ভালো জ্ঞানের অভাব আছে, এবং ভালো জ্ঞান থাকলেও আমাদের সেই জ্ঞান ভালো পথে পরিচালনা করার অভাব আছে। আমরা অনেক ভালো ভালো কথা বলি সত্য, কিন্তু আমরা সেটা নিজেরা পালন করি না, বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মধ্যে মহান রাব্বুল আলামিন যে বিষয়গুলো সেটিং করে রেখেছেন, যে বিষয়গুলো সেট করে রেখেছেন, এবং যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, আর তার ভিতরে একটি অতীন্দ্রিয় সত্তা হলো মাইন্ড বা মন। আমি একটা কথা আপনাদের বলতে চাই, এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন যে সত্তা, অতীন্দ্রিয় সত্তা, তার নাম হলো মন। এই জন্য মহাপুরুষ মহাজ্ঞানী ব্যক্তিগণ বলেছেন, এই মানুষে আসের মন তার বলে মানুষ নতুন। কাজে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনকে চিনতে না পারবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মনকে ধরতে না পারবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মনকে সম্পর্কে জানতে না পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনি সেই মন মানুষে পৌঁছতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সম্পর্কে কিছুই জানেন না। আপনার ভিতরে আমার ভিতরে যে মন মানুষ খেলা করে, আমাদের ভিতরে যে ভাব জগৎ খেলা করে, আমাদের মধ্যে যে অতীন্দ্রিয় সত্তার অধিষ্ঠান রয়েছে, এর সম্পর্কে আমাদের কিন্তু কোনো খেয়াল নেই, আমাদের এদিকে কোনো নজর নেই। আমাদের নজর হলো বাহিরের দিকে, বাহিরের চাকচিক্যের দিকে, বাহিরের ভোগবিলাসের দিকে। কিন্তু বাহিরের জীবনটা একটা আলাদা জীবন, অন্তর্জীবনটা একটা আলাদা জীবন। সুতরাং বাহিরের জীবন থেকে গুটিয়ে আমাদের জীবনকে আমাদের অন্তর্জীবনের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে, এবং অন্তরের রহস্য আমাদেরকে জানতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের রহস্য না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা অন্তর্যামীকে চিনতে পারবো না। কারণ মহান রাব্বুল আলামিন তিনি অন্তর্যামী, আমাদের অন্তরের মধ্যেই তিনি লুকায়িত আসেন বলেই তিনি অন্তর্যামী, আমাদের অন্তরের খবর জানতে পারেন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ, শত শত কোটি মানুষ রয়েছে। প্রত্যেক শত শত কোটি মানুষের মধ্যে অন্তর্যামীর রূপে তিনি একজন রয়েছেন, অন্তর্যামী, যিনি মহান রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু জুল জালালে ইকরাম, বলুন সুবহানাল্লাহ। যিনি মহান প্রতাপান্বিত, এবং তিনি পরম শান্তিময়, এবং তিনি প্রত্যেক মানুষের অন্তঃকরণে তিনি অধিষ্ঠান করছেন, এবং তিনি বলেছেন, আমি মানুষের ঘাড়ে সার অগচ্ছিত নিকটতর, এবং আমি মানুষ এবং তার অন্তঃকরণের মধ্যে আড়াল হয়ে আছি। শুধু তাই নয়, তিনি মানব মস্তিষ্কে খোদ বিন্দু রূপে তিনি বিরাজ করতেছেন, তার প্রতিটি মানুষের ঘটে ঘটে তিনি বিরাজমান। সুতরাং যার ভিতরে মহান রাব্বুল আলামিনের অধিষ্ঠান রয়েছে, তিনি ছোট হয় কী করে? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যতই বড় হোক না কেন, তার চেয়ে বড় হলো মানুষ, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমি আজকে আমাদের এই আলোচনায় আমি আপনাদেরকে এই স্তরে পৌঁছে দিতে চাই, এবং এই সিদ্ধান্তে পৌঁছে দিতে চাই, এবং আমি বিভিন্ন কোরআন হাদিস এবং বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে এই স্তরে পৌঁছে দিতে চাই আপনাদেরকে, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এবং মানুষ আশরাফুল উপরে সর্বশ্রেষ্ঠ, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সৃষ্টি রয়েছে, যত গ্রহ নক্ষত্র রয়েছে, সমস্ত কিছু মানুষের খেদমতে নিয়োজিত, বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা স্বয়ং মহান রাব্বুল আলামিনের কথা, বলুন সুবহানাল্লাহ। আমি আল কোরআন থেকে, সূরা ইউসুফ থেকে আপনাদের একটু উপমা দিব, এবং সূরা ইউসুফে যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে সূর্য, চন্দ্র এবং 11টি নক্ষত্র তার পায়ের লুটোপুটি খাচ্ছে, তখন এই স্বপ্ন যখন তার পিতার কাছে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তখন তার পিতা তাকে বললেন, হে ইউসুফ, এটা তুমি বড় ধরনের একটি স্বপ্ন দেখেছো, এটা যেন তোমার ভাইয়েরা জানতে না পারে, তারা জানতে পারলে তোমাকে কিন্তু পৃথিবী থেকে মিটিয়ে দিবে, তোমাকে কিন্তু ধ্বংস করে ফেলবে। কিন্তু তার ভাইয়েরা এটা জানতে পারে, এবং তারা এটাও জানতে পারে যে আমাদের বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। সুতরাং ইউসুফকে মারার জন্য তারা চক্রান্ত করে, এবং তাকে
একদম মেরেই ফেলে তাদের দৃষ্টিতে। কিন্তু অলৌকিকভাবে মহান রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে তাকে সেই অন্ধকার কূপ থেকে উদ্ধার করে সেই বাদশার দরবারে তাকে সমাসীন করেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এরা ইউসুফ আলাইহিস সালামের পায়ে লুটোপুটি খায়, একজন মানুষের পায়ে লুটোপুটি খায়। পৃথিবী যত বড়ই হোক না কেন, সৌরজগৎ যত বড় হোক না কেন, ছায়াপথ যত বড় হোক না কেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড় হোক না কেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যত বড় হোক না কেন, সকলেই মানুষের সেবায় নিয়োজিত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সুতরাং মানুষ আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ। বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড়, তার চেয়ে বড় এই মানুষ সত্তা। সুতরাং আমরা যেন আমাদের নিজের এই মানব সত্তাকে সমাদর করতে পারি এবং মানব সত্তাকে যেন আমরা হেফাজত করতে পারি, এবং আমরা যেন আমাদের সেই আমাদের নিজেকে নো দাই সে নিজেকে চিনতে এবং জানতে পারি যে সে নিজেকে চিনল, সে তার পরওয়ারদিগারকে চিনল। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।